তাহলে আমার নবীকে স্থায়ীভাবে ক্ষমতাগুলো কে দিছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নাম হইল নবী। কি এখনো উনি নবী আছে? কথা কয় না। কিয়ামত নবী থাকবে। নবী নাবা মাদ্দাসে আয়া। নবী শব্দের অর্থ হলো আল্লাহর বাণী পৌঁছাইয়া দেনেওয়ালা, পয়গম্বর পয়গাম দেনেওয়ালা। নবীকে ইংলিশে বলে প্রফেট। আর সাংবাদিক হইল যিনি সত্য মিথ্যা বানাইয়া সুরাইয়া পয়সা পাওয়ার লাগা খবরটা সাজায়। আপনারা বলেন আমার আল্লাহ নবীর কাছে কোরআন যা পাঠাইছে নবী কি ইচ্ছা মতো সাজাইছে? কথা কয় না। কি যা আল্লাহ দিছে, যা আল্লাহ দিছে তাই তো, নাকি নবী মন গড়া কিছু বলছে? বরং আল্লাহ বলে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবী নিজে নিজে কিছু এখানে যোগ করে নাই। আমার সাংবাদিকরা, সাংবাদিক কাকে বলে? যার কাছে জুমলায় খবরিয়া আছে। জুমলায় খবরিয়া কি সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে। সত্য করে কথা বলবেন। গত 15 বছর বাংলাদেশে কোন সাংবাদিক সরকারের বিরুদ্ধে কিছু লেখছিনি? কথা কয় না। আবার কোন সাংবাদিক বর্তমান সরকারের বিরুদ্ধে কিছু লেয়নি। তাইলে বোঝা গেল আসল সাংবাদিক এখন আর কলম সম্রাট নাই। এখন হইল ইয়া ফয়সাউ, ইয়া ফয়সাউ। আমারে যে টাকা দিবে সে যা বলবে পত্রিকা তাই। এই হইল সাংবাদিকের কাজ। আমি সাংবাদিক পেশা যারা করে শ্রদ্ধা জানাই, যারা ভালো ভালো সংবাদ দেখে ওদেরকে শ্রদ্ধা জানাই। সাংবাদিকরা জাতির বড় একটা অংশ। ওনাদেরকে অপমান করা এটা কারো উদ্দেশ্য নয়। কিন্তু সাংবাদিক নাম আমার নবীর নামের সাথে লাগানো, এটা হইল মুনাফিকদের উদ্দেশ্য। কার? কার? মুনাফিকদের উদ্দেশ্য হইল আমার নবীকে সাংবাদিক নামে ডাকা। এখন আমার নবীকে এই ধরনের নামে ডাকা যাবে কি যাবে না কোরআন থেকে বলা দরকার আসেনি? বলেন না, আছে কিনা? এটা মোহাম্মদে পড়ে লা ইলাহা জোরে জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা আয়াত পড়ি, আপনারা দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ أصواتكم فوق صوت النبي ولا تزهروا له بالقول كزهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ,
লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি, তোমরা আমার নবীর আওয়াজের উপরে বড় আওয়াজ দিয়া কথা বলিও না। হুকুম কার? ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাযারি বাদুকুম লিবাদ, তোমরা একে অপরকে যেই নামে ডাকো আমার নবীরে এই নামে ডাকিও না। সুবহানাল্লাহ। আল্লাহ আরেক জায়গায় বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না, হে ঈমানদারগণ তোমরা আমার নবীকে রাখাল বইলা ডাকিও না। সুবহানাল্লাহ। ঈমান কি জিনিস খুব খেয়াল করবেন। এই কথা এখন কেন বলতেছি? আল্লাহ বলেন এটা কি, উলাইকাল্লাযিনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যে তোমার অন্তরে আল্লাহর তাকওয়া আছে, এটা পরীক্ষা কেমনে করবে আল্লাহ? ইমতিহান, ইমতিহান মানে পরীক্ষা। ইমতিহান আল্লাহ, আল্লাহ পরীক্ষা করে ইমানদারকে। তাকওয়ার পরীক্ষা বলে কি দিয়া? বলে নবীর প্রতি কে কিভাবে শব্দ চয়ন করে, নবীকে কে কিভাবে ডাকে, কোন নামে ডাকে, এটা হলো ইমানি পরীক্ষা। কথা আমার না, সূরা হুজরাত। সুবহানাল্লাহ কোন? ইমতিহান মানে পরীক্ষা, তাকওয়ার পরীক্ষা। এবার আসেন, আমার নবী হালিমার দেশে হালিমার ছাগল রে ঘাস খাওয়াইছে মরুভূমিতে। সুবহানাল্লাহ। তাই বললা নবীকে আপনি রাখাল বলতে পারবেন না। আল্লাহ বল দিছে লা তাকুলু রায়না, খবরদার আমার নবীকে রাখাল বলিও না। সুবহানাল্লাহ। কিন্তু ছাগল ফালা তো ঠিক, কথা কয় না। নবীজি ছাগল ফালা কেন ফালছে? ফালে যদি রাখাল বলবেন না কেন? আমার আল্লাহ কয় এখানেই তো মুমিন আর মুনাফিকের পরিচয়। ভাইজান রে, গুণার প্রস্রাবের মধ্যে গন্ধ না সুবাস? কথা কয় না। আমার নবী একটা গোড়ার উপরে বৈশা যাইতেছে, কেউ বলছে গাদা, কেউ বলছে গোড়া। সাহাবীদের মজলিস বসে আছে, ওই দিক দিয়া যাওয়ার টাইমে নবীর বাহনটায় প্রস্রাব করছে। ওইখানে মুনাফিক ছিল, মুনাফিকরা বলতেছে হাই রে, দেখছুনি নবীর গাদার প্রস্রাবের কি গন্ধ। আর ওইখানে ইমানদার সাহাবীরা বলে তোর নাকে সমস্যা, আমার নবীর গাদার প্রস্রাব দেখতেছি মেশকো আম্বরের চাইতেও খুশবু। আপনারা বলেন ইমানের পরীক্ষায় কে পাস? যে বলছে নবীর গোড়ার প্রস্রাব মেশকো আম্বরের চাইতে খুশবু, সে পাস ননি। আর যে বলছে গন্ধ, সে কি? সে কি? আপনারা বলেন গোড়ার প্রস্রাবে তো গন্ধ আছে নাকি নাই? আমার আপনার ঘোড়ার প্রস্রাব আর নবীর ঘোড়ার প্রস্রাব এক নয়। ওটার প্রস্রাব খাইলে রোগ হয়, আমার নবী কয় এই ওটার প্রস্রাব তোমরা খাও, তোমাদের রোগ ভালো হইয়া যাবে। এইটা এগুলা ইমানের পরীক্ষা। কি পরীক্ষা? ভাই সাহেব, আমার নবী হালিমার দেশে ছাগল লালন পালন করছে, এইটা নিয়ে এক মুনাফিকে আমার নবীকে রাখাল বইলা দেশের মধ্যে তুল কালাম লাগাইয়া দিছে। পরে আবার মাপ চাইছে, পরে আবার মাপ চাইছে। এখন আবার আরেক মুনাফিক আমার নবীর সাংবাদিক বলছে আমাদের প্রতিবাদে, পরে আবার দেখছি মাপ চাইছে। এখন শোনেন, আপনি আলেম হিসাবে এমন বারবার ভুল করবেন আর বারবার মাপ চাইবেন, তাহলে তো নবীর বিষয়ে মাপ চাওয়ার বিষয় ফতুয়াটা একটু ভিন্ন। আপনাকে জানাইতে হয় কেমন ফতুয়া। হযরতে মূসা পয়গম্বরের খানেকার খাদেম তৌরাত কিতাব পড়তে গেছে, যাইয়া দেখে আমার নবীর নাম বেশি, মূসা নবীর নাম কম। সুবহানাল্লাহ কন্যা। আবুল হারেসা, আবুল হারেসা। মূসা নবীর নাম টিকমার দিছে, আমার নবীর নামটা একটু অ্যাঙ্কার কইরা দাগ দিছে।
যে আমাদের নবীর কিতাব মুসা নবীর তৌরাত কিতাব, এখানে আখির নবীর নাম এত বেশি কেন? এর কাছে একটা জিনিসটা ভালো লাগে নাই। আমাদের দেশে কিছু মুসল্লি আছে দেখবেন, মিলাদ পড়বে, কিয়াম করবে, 40 খাওয়াবে, এত আছে না কিছু? তোর মধ্যেও তো এতকা আছে। কি এতকা? সাধারণ টিনের ঘরে তো থাকা যায়, তুমি আবার বিল্ডিং করছো, টাইলস করছো, এসি করছো, পাখা লাগাইছো, ডিজাইন করছো, তোমার এতকা ঠিক কিনা? তোমার খানার বেলায় তো এত হিসাব করো না। আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাইলেও পেট ভরে, তুমি গরু খাও, খাসি খাও, মাছ খাও, চিংড়ি খাও, খানার বেলায় এতকা। ও খানার বেলায় তোমার এতকা কোয়া যাইব না, এবাদতের বেলায় এতকা। এটাই তোমার ইমানের পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? আবুল হারিসা আমার নবীর নামের অ্যাঙ্কার করার কারণে আল্লাহ পাক সাথে সাথে তারে গুই সাপ বানাইয়া দিছে। আল্লাহু আকবার কোন। কি সাপ? মুসা নবী আইসা দেখে গুল, বিশাল গুই সাপ শুয়ে রয়েছে খানকায়। মুসা নবীর লাঠি ধরছে, এত বড় গুই আমার ঘরে করতে গাইল। গুল সাপে জবাব খোলে, মুসা গো আমার মাইরের না, আমি গুই সাপ না। মুসা নবী বলে, আমি দেখলাম গুই সাপ, তুমি গুই সাপ না কও কেন? বলে, আমি হইলাম আপনার খাদেম আবুল হারিসা। আল্লাহু আকবার। এরে খাদেম, তুমি তো ছিলা মানুষ, তোমার এই অবস্থা কেন হইল? গুই সাপ ডাইকা কয়, তৌরাত কিতাবে মুসা নবীর নাম কম, মোহাম্মদ নবীর নামটা বেশি। আহম্মদ মোহাম্মদ আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি দাগ দিছিলাম। এত নাম বেশি কারণে একটু অ্যাঙ্কার করার কারণে আল্লাহ আমারে গুই সাপ বানায় দিছে। মুসাও একটু দোয়া করে আমারে মাপ লইয়া দাও। মুসা নবী হাত তুলা কয়, মাবুদ আমার খাদেম আবুল হারিসা বুঝে নাই, তোমার বন্ধুর নামের সাথে বেয়াদবি করছে, তুমি তারে মাপ কইরা দাও। আল্লাহ কয়, মুসারে খবরদার, আমার ইবাদতে ভুল যদি করে, আমার সাথে অন্যায় করলে আমি মাফ কইরা দেই, গাফুরুর রহিম হইয়া যাই। বন্দার হক আমি মাফ করি না। আমার বন্ধুর সাথে বেয়াদবি করছে, আমার বন্ধু যদি মাফ না করে, আমি আল্লাহও মাফ করব না। আল্লাহু আকবার।